বৈষম্য বিরোধী ছাত্রদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। নতুন করে রোড মার্চের কথা শুনছি আমরা। রোড মার্চ কর্মসূচি কি শুরু হয়েছে এবং যারা দাঁড়িয়েছেন তারা আসলে শিক্ষার্থীরা আসলে কি বলছেন এই বিষয়ে? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। সোহার, মূলত বিকেল ৩টার পর থেকে কিন্তু চট্টগ্রামে যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার একেবারে শত শত শিক্ষার্থীরা কিন্তু এই রোড মার্চে অংশ নিয়েছেন। মূলত এই রোড মার্চটি চট্টগ্রামের ১৬ শহর স্টেশন থেকে এখন মুরাদপুর হয়ে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা আসলে প্রদক্ষিণ করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে শত শত শিক্ষার্থীরা আসলে তারা বিক্ষোভ মিছিলে আসলে করছেন। মূলত তারা চার দফা দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেই ৪ দফা দাবির মধ্যে প্রথম যে দফাটি রয়েছে সেটি হচ্ছে এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সমস্ত শিক্ষার্থী আসলে নিহত হয়েছে তাদেরকে দ্রুত বিচার নিশ্চিতে, সে সমস্ত যারা আসলে এই জিনিসের সাথে জড়িত ছিল, যাদেরকে আসলে হত্যা করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করে একটি ট্রাইব্যুনাল গঠন করার কথা বলছেন, যে ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে যে বা যারা এটির সাথে জড়িত ছিল সবাইকে আসলে বিচারের আওতায় আনার কথা বলছেন। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে আসলে সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর বাড়িতে হামলা এবং তাদের যে মন্দির রয়েছে সেখানে হামলা করা হয়েছে এবং এই হামলা যারা করেছে অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দল বা যে সমস্ত মহাজোট যে দলগুলো রয়েছে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার করার কথা বলছেন। এই দুটি দাবি ছিল এই আজকের অন্যতম দাবি এবং আসলে সবাই আসলে এই একই কথা বলছেন যে সমস্ত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, আসলে যারা নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে হামলার শিকার হয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে আসলে ছেড়ে দেওয়ার কথা এবং তাদেরকে আসলে যে সমস্ত যারা আসলে এখানে তাদেরকে নিহত হয়েছেন বা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিচারের কথা বলছেন এবং যতক্ষণ না পর্যন্ত বিচার আদায় হবে বা যতক্ষণ না পর্যন্ত সঠিক বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই রাজপথে থেকে তাদের যে রোড মার্চ সেটি কিন্তু তারা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রশাসন ও বিচার বিভাগে যারা আসলে এতদিন বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুত সময়ে সুযোগ সমতা নিশ্চিত করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে তুলে ধরছেন। সবকিছু মিলিয়ে বলা যায় মানুষ কিন্তু অনেক বেশি এখন পর্যন্ত ক্ষুব্ধ রয়েছে। একেবারেই শত শত শিক্ষার্থীরা এখানে এসে হাজির হয়েছেন। সবার কণ্ঠে একটি দাবি যে এই যে বৈষম্য এতদিন ছিল সেটি নিরসন করার কথা বলছেন এবং যারা আসলে নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে তাদের পরিবারকে আসলে একটি নিশ্চিত করা এবং সেই সকল মানুষদেরকে আসলে বিচারের আওতায় আনার কথা বলছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত দাবিগুলো আদায় না হবে সেই পর্যন্ত কিন্তু তারা আসলে এই রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এখন এই মিছিলটি কিন্তু চট্টগ্রামের মুরাদপুর হয়ে এখন সামনে বহদ্দারহাট রয়েছে, সেই বহদ্দারহাট মোড় প্রদক্ষিণ করে কিন্তু তারা বিভিন্ন সড়কগুলো রয়েছে সেখানে তারা প্রদক্ষিণ করবেন। একেবারেই এটি আসলে পূর্ব ঘোষিত যেহেতু একটি কর্মসূচি ছিল সে কারণে কিন্তু মানুষজন শিক্ষার্থীরা একেবারে বিভিন্ন চট্টগ্রামের যে সমস্ত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং তাদের একটি যে সমস্ত দাবিগুলো সকলের কণ্ঠে কিন্তু একই দাবি এবং এই যে একটি দেশে যে অরাজকতা তৈরি হয়েছে, যে সমস্ত অরাজকতার কারণে তাদের যে প্রাণহানি হয়েছে যে সমস্ত শিক্ষার্থীদের, সেসব শিক্ষার্থীদেরকে কিন্তু তারা আসলে যতক্ষণ না পর্যন্ত বিচার আওতায় না আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। সোহার, অভি জানাচ্ছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রোড মার্চ চলবে। ধন্যবাদ আপনাকে।